ইতিমধ্যে একটা ওয়েবসাইটে আপনারা জানতে পারছিলেন যে voters.eci.gov.in, এর পাশাপাশি এই যে ওয়েবসাইট সেইখানে ক্লিক করলেও কিন্তু এই খসড়া তালিকায় আপনার নাম আছে নাকি নেই জানতে পারবেন। বলে দিই আরেকবার, এই ওয়েবসাইটের নাম electoralsearch.eci.gov.in। এসআইআর এর পর পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। কাদের নাম রয়েছে, কাদের নাম বাদ গেছে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এইখানে সিরিয়াল নাম্বারের একটা বদল ঘটছে। 2025-এ যখন এনুমারেশন ফর্ম আপনি ফিল আপ করছেন তখন যে সিরিয়াল নাম্বার, সেটা ড্রাফট রোলে দেওয়া সিরিয়াল নাম্বারের বদলে গিয়েছে। এখন কি ধরনের বদল হয়েছে, কেনই বা এই বদল, পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিতভাবে বলতে পারবে। পার্থ। বদলের কারণ একটাই, সেটা হচ্ছে যে ভোটার তালিকায় এই যে এ রাজ্যে এসআইআর হয়েছে, সেই এসআইআর এর পরে আজকে দেখতে পাচ্ছি সকাল থেকে একটা তালিকা প্রকাশ হয়েছে এবং সেই তালিকা প্রতি বুথ অনুযায়ী এএসডি অর্থাৎ অ্যাবসেন্ট, শিফট এবং ডেথ, এই যে অর্থাৎ যে সমস্ত বুথে ভোটারদের ফর্ম ফিল আপ করা হয়নি বা ফর্ম ফিল আপ করা যায়নি। বিএলওরা যখন বাড়িতে গেছেন কাউকে দেখেছেন ভোটার বাড়িতে নেই, কাউকে দেখছেন সে শিফটেড এবং কেউ হচ্ছে ডেথ। অর্থাৎ যাদের ফর্ম ফিল আপ হয়নি এসআইআর এ তাদেরকে বলা হচ্ছে এএসডি অর্থাৎ অ্যাবসেন্ট, শিফট এবং ডেথ। এই তালিকাটা বাদের তালিকায় গেছে। এই বাদের তালিকায় যাওয়ার কারণেই যে বুথে 1000 জন ভোটার ছিল সেখান থেকে হয়তো 100-150 জন বাদ যাচ্ছে এবং সেই 100-150 জন বাদ যেহেতু যাচ্ছে সেই কারণেই এই সিরিয়াল নম্বরে একটা বদল হচ্ছে। অনেকেরই সিরিয়াল নম্বর সেটা আগের থেকে কমে যাচ্ছে। এবার সিরিয়াল নম্বরটা সাধারণ মানুষ দেখবে বা জানবে কি করে, সেই জানার জন্য একেবারে প্রত্যেকের কাছে নিশ্চয়ই মনে আছে যে এসআইআর ফর্মের 2টো করে কপি দেওয়া হয়েছিল। একটা কপি বিএলওর কাছে জমা যেমন পড়েছিল, অপর একটা কপি যে কপি হচ্ছে ভোটার তার কাছে দিয়েছিল বিএলও সাইন করে। সেই যে এসআইআর ফর্ম, সেই এসআইআর ফর্মের মাথায় একেবারে যদি দেখা যায় সেখানে হচ্ছে একটা সিরিয়াল নম্বর সেখানে কিন্তু উল্লেখ করা থাকছে। এবং এক্ষেত্রে যে অনলাইনে গিয়ে যখন ইসিআই নেটে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্টে গিয়ে ক্লিক করা হচ্ছে, ক্লিক করার পরবর্তীকালে এপিক নম্বর দেওয়ার পরে একেবারে দেখাচ্ছে ভোটারের নাম, তার সমস্ত তথ্য এবং তার সঙ্গে সিরিয়াল নম্বর। এবং সেখানেই যদি লক্ষ্য করেন ভোটাররা তাহলে তারা দেখতে পাবেন যে এসআইআর ফর্ম যেটা বিএলও ওনাদেরকে দিয়েছিলেন একটা জমা দেওয়ার পর একটা যে কপি আছে, সেই কপির মাথায় যে সিরিয়াল নম্বর লেখা থাকছে তার সঙ্গে যে সিরিয়াল নম্বরটি তার কাছে অনলাইনে দেখা যাচ্ছে সেটা কিন্তু বদল হয়েছে। এমনও হয়তো অনেকের মধ্যে প্রশ্ন আসছে অনেকের কাছেই যে তারা দেখতে পাচ্ছেন তাদের সিরিয়াল নম্বরে কোনো বদল নেই, তাহলে তারা বুঝতে পারছেন না কেন তাদের বদল হলো না। এদিকে তাদের বুথের মধ্যে হয়তো দেখা যাচ্ছে অনেকেই যারা হচ্ছে মারা গেছে, শিফট এবং ডেথ রয়েছে। কারণ কিছুই না, এখানে হচ্ছে কারোর সিরিয়াল নম্বর হয়তো শুরুর দিকে, যে কারোর সিরিয়াল নম্বর হয়তো 20, সেই 20 সিরিয়াল নম্বরটা এখনো কিন্তু 20 দেখাচ্ছে। কারণ হচ্ছে একটাই, হয়তো 21-এর পর থেকে বা 30-এর পর থেকে কেউ শিফট, ডেথ বা এখানে অ্যাবসেন্ট সেটা থাকছে, তাই সেই কারণেই তার সিরিয়াল নম্বর বদল হচ্ছে না। অর্থাৎ একেবারে স্পষ্ট করে সাধারণ মানুষের জানার জন্য তা ওনার নিজের নাম রয়েছে কিনা সেটা হচ্ছে যে অনলাইনে গিয়ে সেখানে সার্চ ইউর নেমে গিয়ে যদি দেখেন, দেখলে কিন্তু নিজের নাম সেখানে উল্লেখ করে সেটা রয়েছে দেখতে পাবেন। কেউ যদি আরো বিস্তারিত দেখতে চান সিরিয়াল নম্বর এইরকমভাবে বদল হচ্ছে সেটা দেখতে পাবেন। কারোর যদি সিরিয়াল নম্বরে কোনো বদল না হয় তার কারণ হচ্ছে ওনার যে সিরিয়াল নম্বর শুরুর দিকে তারপরে কেউ হয়তো মারা গেছেন বা শিফট হয়েছেন বা অন্য খোঁজ পাওয়া যায়নি, সেটা একেবারে স্পষ্ট। এইভাবেই কিন্তু সাধারণ মানুষ তাদের যে নতুন এসআইআর এর যে ড্রাফট, সেই ড্রাফট অনুযায়ী তারা কিন্তু দেখতে পাবেন। এর মধ্যে থেকেও যাদের যে হিয়ারিংয়ে ডাকা হবে তাদের আলাদা করে বিএলওর তরফ থেকে হিয়ারিং নোটিশ কিন্তু তাদেরকে সেন্ড করা হবে। যাদের কোনো ম্যাপিং করা সম্ভব হয়নি, এই নাম থাকলেই যে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে না তেমনটা কিন্তু এখনো পর্যন্ত নয়। যাদের নো ম্যাপিং রয়েছে তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে। বেশ পার্থ, আপাতত তোমাকে ধন্যবাদ। এই যে 58 লক্ষের মতো নাম বাদ গিয়েছে, 58 লক্ষের কিছু বেশি, এর আগেই কিন্তু কমিশন সূত্রে খবর পাওয়া গেছিল যে কোন বিধানসভা কেন্দ্রে কতজনের নাম বাদ যাওয়ার সম্ভাবনা। আরেকবার সেই ছবিটা আপনাদের সামনে তুলে দিই একেবারে কেন্দ্র ধরে ধরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে 44,787, নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার কেন্দ্র, সেখানে বাদ যাওয়ার সম্ভাবনা 10,599। এরপরে আসুন চৌরঙ্গি, নয়না বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র যেখানকার তিনি বিধায়ক, সেখানে 74,553 জনের নাম বাদের সম্ভাবনা। বিবেক গুপ্তর কেন্দ্র জোড়াসাঁকো, সেখানে সংখ্যাটা 72,900। বাবুল সুপ্রিয়র বালিগঞ্জ কেন্দ্রে 65,170। ফিরাদ হাকিম
রাজ্যের পুরমন্ত্রী তার বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর, সেখানে বাদের সম্ভাবনা 63,730। কসবার বিধায়ক জাভেদ খান, সেখানে বাদ পড়ার সম্ভাবনা 58,227। অতীন ঘোষের কাশীপুর বেলগাছিয়া, সেখানে 53,360। রত্না চট্টোপাধ্যায় বেহালা পূর্ব 53,084 এবং পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পশ্চিমে বাদের সম্ভাবনা 52,430। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।